পর্যটক বরণে প্রস্তুত সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। ধোঁয়ামোছা এবং রং তুলির আঁচড়ে নতুন করে সাজানো হচ্ছে হোটেলগুলো। সৈকতের ছাতা বেঞ্চে লাগানো হচ্ছে নতুনত্বের ছোঁয়া। ঈদের এই লম্বা ছুটিকে সামনে রেখে ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম হোটেল বুকিং। রোজায় তেমন পর্যটক না থাকায় নিরাপত্তায় কাটছিল ব্যবসায়ীদের দিন। এতে বড় লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তবে এবছর ঈদের লম্বা ছুটিতে আগের সব রেকর্ড ভেঙে পর্যটকরা আসবেন এমনটাই আশা করছেন ব্যবসায়ীরা। পর্যটক ব্যবসায় কুয়াকাটা আসি, এই ছাতা বেঞ্চের ব্যবসা করি, এই যে মোটরসাইকেল ব্যবসা করি। আমরা তো এই রমজানে আমাদের ব্যাপক লসে আছি, আমাদের লোকসানে আছি। আমরা এই লোকসান কাটিয়ে উঠতে পারবো আশা করি। এই যে সামনে ঈদ আসতেছে, ঈদে তো লক্ষাধিক পর্যটকের এই কুয়াকাটাতে আগমন ঘটবে আমরা আশা করি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পবিত্র রমজান মাসে একটি মাস অপেক্ষা করে আমরা সামনের ঈদুল ফিতর উপলক্ষে কুয়াকাটাতে অসংখ্য পর্যটকদের আগমন ঘটবে। সেই প্রত্যাশায় আমরা কুয়াকাটা ট্যুরিস্ট বোর্ড মালিক সমিতি এবং স্পিড বোট মালিক সমিতি আমাদের বোটগুলো সুন্দরভাবে সাজিয়ে ধুয়ে মুছে রেডি করে রেখেছি। পর্যটকদের বিভিন্ন স্পটে নিয়ে যাওয়ার জন্য, তাদের ট্যুর এবং ভ্রমণ নিশ্চিত করার জন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। ঈদ উপলক্ষে যেভাবে আমরা ফোন পাই তার থেকে আমরা আশাবাদী এবছর কুয়াকাটা পর্যটকের সমাগমটা বেশি হবে। যার কারণে আমরা অনেকগুলো মেসেজ পেয়েছি যে কুয়াকাটাতে অলরেডি ম্যাক্সিমাম হোটেলের বুকিং 40% বুকিং হয়েছে। আমাদের কুয়াকাটা রেস্টুরেন্ট মালিক সমিতির পক্ষ থেকে প্রত্যেকটি রেস্টুরেন্ট মালিককে মেসেজ দেওয়া রয়েছে যে আমরা আগামী ঈদ উপলক্ষে আগত পর্যটকদেরকে সর্বোচ্চ ভালো মানের সেবা দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি আমাদের প্রত্যেকটি হোটেলেই পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন আমরা করব। স্থানীয়রা জানান, এবছর পুরো রমজান মাস জুড়ে বন্ধ ছিল সব হোটেল। পর্যটক শূন্য ছিল দীর্ঘ 18 কিলোমিটার সৈকত। দীর্ঘদিন পর্যটকদের পদচারণা না থাকায় সৈকতের বালুচরে ডানা মেলেছে প্রকৃতি। গুল্মলতায় ছেয়ে গেছে সৈকতের অনেক স্থান, ফুটেছে নতুন ফুল। এছাড়াও রয়েছে সাদা ঝিনুক এবং লাল কাঁকড়ার অবাধ বিচরণ। লাল কাঁকড়ার আনাগোনা যে কাউকেই মুগ্ধ করবে। মোট কথা, প্রকৃতি যেন হাতছানি দিয়ে ডাকছে পর্যটকদের। ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত প্রশাসন। পর্যটকদের কুয়াকাটা ভ্রমণের আমন্ত্রণ জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এটাও আশা করব আপনারা এই কুয়াকাটায় আসুন, কুয়াকাটায় ভ্রমণ করুন এবং দেশকে জানুন এবং দেশের ঐতিহ্য বিশ্ব দরবারেও তুলে ধরুন। ধন্যবাদ আপনাকে। দীর্ঘ 1 মাস পর্যটক শূন্য ছিল কুয়াকাটা। ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হবে সাগরকন্যা, এমনটাই আশা ব্যবসায়ী ও প্রশাসনের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।